আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের আবুল তাবুল কবিতাটি পড়ব। এর প্রশ্ন উত্তরের সমাধান করব। আবুল তাবুল সুকুমার রায়। ছুটলে কথা থামাই কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাইদপাদপ তবলা বাজে, রাম খটাখট গেচাঙ্গেচ, কথায় কাটে কথার পেচ, ঘনিয়ে এলে ঘুমের ঘোর, গানের পালা সাং মোর। এখন দেখি এর অনুশীলনের মধ্যে কি রয়েছে। এর অনুশীলনীতে 1 নঙে রয়েছে জেনে নে। 1 নঙে রয়েছে আবল তাবল কথার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা। আমরা কথা বলি যাতে অন্যের সে কথা শুনে এবং শুনে কিছু একটা করে। যেমন যদি বলি মা ভাত খাবো, মা তখন আমায় ভাত দিতে ছুটবেন। কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি আউ মাউ খাও, ভাতের গন্ধ পাও, তখন মা ভাববেন আমি খেলা করছি। ছেলেটা তখন আবল তাবল কথা হয়ে গেল, যে কথার অর্থ নেই, যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না। এটি সেরকমই একটি ছড়া, যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবল বক বক করে কথা বলে চলছে, ইচ্ছে হলে গানও গাইছে, যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। 2 নঙে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঠেকায় তবলা, গেচাঙ্গেচ, পেচ, ঘুম, ঘুমিয়ে এলো, সাং, রাম খটাখট। এর সমাধানটা দেখি। শব্দগুলো হলো শব্দ, অর্থ। এপাশে রয়েছে বাক্য গঠন। শব্দ ঠেকায়, বাধা দেয়, মানা করে। পড়ার সময় খেলতে গেলে মা আমাকে ঠেকায়। তবলা এক প্রকার বাদ্যযন্ত্র, বাদ্য বাজাতে তবলা লাগে। গেচাঙ্গেচ এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ, ছেলেটি গেচাঙ্গেচ করে কচু গাছ কাটছে। প্যাচ মোচড়, মোড়ানো, দুষ্ট লোকের কথায় পেঁচে পড়তে নেই। ঘুম তন্দ্রা নিদ্রা, আমার খুব ঘুম পাচ্ছে। ঘনিয়ে এলো, ঘন হয়ে এলো, আসন্ন, তাড়াতাড়ি চলো সন্ধ্যা ঘনিয়ে এলো। সাং শেষ, সমাপ্ত, অনুষ্ঠানটি এইমাত্র সাং হলো। রাম খটাখট খুব জোরে সোরে খটখট খটাখট শব্দ, ঘরের ভেতরে রাম খটাখট শব্দ হচ্ছে। 3 নঙে রয়েছে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ রয়েছে, শব্দগুলো আমাদেরকে খালি জায়গায় বসাতে হবে। শব্দগুলো হলো ঘনিয়ে এলো, সাং, গেচাঙ্গেচ, ঠেকায়, মনের মাঝে, পেচ। এখানে তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকায় কে হবে। এখানে ঠেকায় কে, লোকটি তুহিন লেখাপড়া এত ভালো যে ওকে হবে ঠেকায় কে। খ লোকটি গেচাঙ্গেচ করে গাছের ডালটি কেটে ফেলল। গ বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো। গ হবে প্যাচ। এই হচ্ছে প্যাচ। প্যাচ দেওয়া কথা বোঝা যায় না। ও তাড়াতাড়ি খেলাধুলা, সাং, এই যে আমাদের এখানে রয়েছে সাং, এই যে উত্তরে রয়েছে সাং। সাং করো, পড়তে বসতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে, এই যে উত্তর রয়েছে, মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। 4 নঙে রয়েছে প্রশ্নগুলির উত্তর মুখে বলিও লিখি। ক
কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? খ দাইদপাদপ আওয়াজ কোথায় তবলা বাজে? গ কখন গানের পালা সাং হলো? ঘ কথায় কি কাটে? 5 নঙে রয়েছে ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। চলো আমরা সমাধানটা দেখি। ক কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? আবোল তাবোল। উত্তর হলো আবোল তাবোল কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে না। খ দাই দপাদপ আওয়াজে কোথায় তবলা বাজছে? উত্তর দাই দপাদপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। গ কখন গানের পালা সাং হলো? ঘুমের ঘোর ঘনিয়ে আসার সাথে সাথে গানের পালা সাং হলো। ঘ কথায় কি কাটে? কথায় কথায় পেঁচ কাটে। 5 নঙে রয়েছে ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। ছড়াটিতে যা বলা হয়েছে তা গদ্যরূপ। এই একটা লোক মনের আনন্দে কেবলই বকবক করে কথা বলে চলছে, ইচ্ছে হলেও গান গাইছে। এগুলো কোনটির কোনো অর্থ নেই। যতক্ষণ না 2 চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। 6 ছড়াটি মুখস্থ বলি ও লিখি। আমরা যে ছড়াটি পড়লাম এটি পড়তে পারি। 7 নঙে রয়েছে বই না দেখে ছড়াটি লিখি, নিজে নিজে চেষ্টা করি। 8 নঙে রয়েছে কর্ম অনুশীলন, ছড়ার মতো করে 2টি লাইন লিখি। উত্তর দপাস দপাস শব্দ কিসের? তাল পড়েছে বাড়ির পিছের।